আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও উইথ ভয়েস। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ এভরি সিঙ্গেল ডে। ওকে, সো আজকের ভিডিওতে আমরা যা শিখবো সেটা হচ্ছে আমি করতে থাকবো, আমি বলতে থাকবো, আমি হাসতে থাকবো, আমি লিখতে থাকবো, আমি পড়তে থাকবো, আমি খেলতে থাকবো, আমি চেষ্টা করতে থাকবো, আমি ভিডিও মেক করতে থাকবো। তো এই টাইপের সেন্টেন্সেসগুলো কিভাবে মেক করতে হয় এগুলো নিয়ে। ওকে, তবে তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভিডিও এটার নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা আছে ওইখানে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে ওইটা ইউটিউবের তরফ থেকে তোমার কাছে পৌঁছে যায়। ওকে, সো উইদাউট এনি ফার্দার নাও লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। ওকে, তো এই টাইপের সেন্টেন্সেসগুলো মেক করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে উইল বি এবং ভার্বের সাথে আইএনজি। ওকে, সো লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল। এখন আমি যদি বলি যে আমি করতে থাকবো, তাহলে করা ইংলিশ হচ্ছে ডু। তাহলে আমি করতে থাকবো, তাহলে কি হবে? আই উইল বি ডুইং। ওকে, এখন আমি যদি বলি আমি খাইতে থাকবো, তাহলে কি হবে? আই উইল বি ইটিং। আমি জানাইতে থাকবো, তাহলে কি হবে? আই উইল বি ইনফর্মিং। আমি নিতে থাকবো, তাহলে কি হবে? আই উইল বি টেকিং। এখন আমি যদি বলি আমি হাসতে থাকবো, তাহলে কি হবে? আই উইল বি লাফিং। ওকে, এখন আমি যদি বলি আমি সম্মান করতে থাকবো, তাহলে এর ইংলিশটা কি হবে? নিশ্চয়ই তো কোনো বুঝে গেছো, ইংলিশটা কি হবে? আই উইল বি রেসপেক্টিং। ওকে, এখন আমি যদি বলি আমি দিতে থাকবো, তাহলে এর ইংলিশটা কি হবে? নিশ্চয়ই তো কোনো বুঝে গেছো, এর ইংলিশটা হবে কি? আই উইল বি গিভিং। এর ইংলিশটা কি? এর ইংলিশটা হচ্ছে কি? আই উইল বি গিভিং, মানে কি? আমি দিতে থাকবো। ক্লিয়ার? ওকে, এখন আমি যদি বলি আমি দিতে থাকবো না, তাহলে কি হবে? I will not be giving কি হবে? অথবা I won't be giving, আমি দিতে থাকবো না। এখন আমি যদি বলি আমি কি দিতে থাকবো, তাহলে এটা কোশ্চেন করতে পারি না। তাহলে কোশ্চেনটা কেমনে করবো? জাস্ট উইলটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে কি হবে? উইল আই বি গিভিং, আমি কি দিতে থাকবো? আমি কি দিতে থাকবো না, তাহলে কি হবে? উইল নট কে সামনে নিয়ে আসবো, উইল নট বা ওন্ট কে সামনে নিয়ে আসে, তাহলে সেম ভাবে কি হবে? ওন্ট আই বি গিভিং, আমি কি দিতে থাকবো না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি বলি যে আমরা দিতে থাকবো, তাহলে কি হবে? উই উইল বি গিভিং। এখন যদি বলি আমরা দিতে থাকবো না, উই ওন্ট বি গিভিং, আমরা কি দিতে থাকবো? উইল উই বি গিভিং, আমরা কি দিতে থাকবো না? ওন্ট উই বি গিভিং। এখন যদি বলি তুমি দিতে থাকবে, তাহলে কি হবে? ইউ উইল বি গিভিং, তুমি দিতে থাকবে না। ইউ ওন্ট বি গিভিং, তুমি কি দিতে থাকবে? উইল ইউ বি গিভিং, তুমি কি দিতে থাকবে না? ওন্ট ইউ বি গিভিং। এখন যদি বলি তোমরা দিতে থাকবে, ইউ উইল বি গিভিং, তোমরা দিতে থাকবে না। ইউ ওন্ট বি গিভিং, তোমরা কি দিতে থাকবে? উইল ইউ বি গিভিং, তোমরা কি দিতে থাকবে না? ওন্ট ইউ বি গিভিং। এখন যদি বলি সে দিতে থাকবে, তাহলে কি হবে? হি উইল বি গিভিং, সে দিতে থাকবে না। হি উইল নট বি গিভিং, সে কি দিতে থাকবে? উইল হি বি গিভিং, সে কি দিতে থাকবে না? ওন্ট হি বি গিভিং। এখন যদি বলি সে দিতে থাকবে, মানে মেয়ে, সে ইউজ করবো আমরা এখানে। তাহলে আমি যদি বলি সে দিতে থাকবে, তাহলে কি হবে? শি উইল বি গিভিং, সে দিতে থাকবে না। শি ওন্ট বি গিভিং, সে কি দিতে থাকবে? উইল শি বি গিভিং, সে কি দিতে থাকবে না? ওন্ট শি বি গিভিং। এখন যদি বলি তারা দিতে থাকবে, তাহলে কি হবে? দে উইল বি গিভিং, তারা দিতে থাকবে না। দে ওন্ট বি গিভিং, তারা কি দিতে থাকবে? উইল দে বি গিভিং, তারা কি দিতে থাকবে না? ওন্ট দে বি গিভিং। বুঝে গেছে? তো আই হোপ তুমি এই ধরনের সেন্টেন্সগুলো ইজিলি মেক করতে পারবা। সেম ভাবে আমি যদি আরেকটা ভার্ব নিই, এই আমি যদি বলি যে আমি প্র্যাকটিস করতে থাকবো, তাহলে কি হবে? আই উইল বি প্র্যাকটিসিং, আমি প্র্যাকটিস করতে থাকবো না। আই ওন্ট বি প্র্যাকটিসিং, আমি কি প্র্যাকটিস করতে থাকবো? উইল আই বি প্র্যাকটিসিং, আমি কি প্র্যাকটিস করতে থাকবো না? ওন্ট আই বি প্র্যাকটিসিং। ওকে, আই হোপ তোমরা এই টাইপের সেন্টেন্সেসগুলো মেক করতে পারবা। ওকে, এই চারটা সেন্টেন্স যদি তোমরা মেক করতে পারো, তাহলে তোমাদের জন্য স্পোকেন ইংলিশ খুবই ইজি হয়ে যাবে। ওকে, সো ফাইনালি আমাদের একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি আমরা ইয়েস নো কোশ্চেনের আগে WH ওয়ার্ড ইউজ করি, যাতে আমরা আরো ডিটেলসে কোশ্চেন করতে পারি। সো লেটস ডু ইট। ওকে, তো এটা কি ইয়েস নো কোশ্চেন, এর আগে আমি WH ওয়ার্ড অ্যাড করে দিব ডিটেলসে কোশ্চেন করার জন্য। ওকে, এখন বলছে উইল আই বি গিভিং, আমি কি দিতে থাকবো? ওন্ট আই বি গিভিং, আমি কি দিতে থাকবো না। এখন আমি যদি বলি আমি কি দিতে থাকবো, তাহলে কি হবে? হোয়াট উইল আই বি গিভিং, আমি কি দিতে থাকবো না। হোয়াট ওন্ট আই বি গিভিং। এখন যদি বলি আমি কখন দিতে থাকবো, তাহলে কখন ইংলিশ কি?
হয়, তাহলে when will I be giving, আমি কখন দিতে থাকবো না, when won't I be giving। এখন যদি বলি আমি কোথায় দিতে থাকবো, তাহলে কোথায় ইংলিশ কি where, তাহলে কি হবে where will I be giving, আমি কোথায় দিতে থাকবো, আমি কোথায় দিতে থাকবো না, where won't I be giving। এখন আমি যদি বলি আমি কিভাবে দিতে থাকবো, তাহলে কিভাবে ইংলিশ কি how, তাহলে how will I be giving, আমি কিভাবে দিতে থাকবো না, how won't I be giving। এখন যদি বলি আমি কেন দিতে থাকবো, why will I be giving, আমি কেন দিতে থাকবো না, why won't I be giving। ওকে, সরি। ওকে, এখন আমি যদি বলি আমি কাকে দিতে থাকবো, তাহলে কাকে ইংলিশ হোম, তাহলে হোম উইল আই বি গিভিং, আমি কাকে দিতে থাকবো না, হোম ওন্ট আই বি গিভিং। এখন আমি যদি বলি আমি কার সাথে দিতে থাকবো, তাহলে কার সাথে ইংলিশ কি উইথ হোম, তাহলে উইথ হোম উইল আই বি গিভিং, আমি কার সাথে দিতে থাকবো না, উইথ হোম ওন্ট আই বি গিভিং। এখন আমি যদি বলি আমি কার কাছে দিতে থাকবো, তাহলে কার কাছে ইংলিশ কি টু হোম, তাহলে টু হোম উইল আই বি গিভিং, আমি কার কাছে দিতে থাকবো না, টু হোম ওন্ট আই বি গিভিং। ওকে, এখন আমি যদি বলি আমি কার আগে দিতে থাকবো, তাহলে কার আগে ইংলিশ কি বিফোর হোম, তাহলে বিফোর হোম উইল আই বি গিভিং, আমি কার আগে দিতে থাকবো না, বিফোর হোম ওন্ট আই বি গিভিং। এখন আমি যদি বলি আমি কার পরে দিতে থাকবো, তাহলে কি হবে কার পরে ইংলিশ কি আফটার হোম, তাহলে আফটার হোম উইল আই বি গিভিং, আমি কার পরে দিতে থাকবো না, আফটার হোম ওন্ট আই বি গিভিং। এখন আমি যদি বলি কে দিতে থাকবে, তাহলে কি হবে হু উইল বি গিভিং। এখন সেম আমি যদি বলি সেম ভাবে যে কারা দিতে থাকবে, তাহলে তাও কি হবে হু উইল বি গিভিং। বুঝা গেছে, মানে হু উইল বি গিভিং দিয়ে দুইটাই মানে কে দিতে থাকবে অথবা কারা দিতে থাকবে দুইটাই বোঝায়। ক্লিয়ার? ওকে, সো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে বিভিন্ন ভার্ব ইউজ করে করে। আই থিঙ্ক এটা ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবে, এবং ভালো না লাগলে তাহলে একটা ডিসলাইক দিবে, এবং কমেন্টস করে জানিয়ে দিবে তুমি কোথায় ক্লাসটা করতেছো এবং ক্লাসটা তোমার কেমন লাগছে। সো আই উইল সি দ্য সাম আদার নিউ ভিডিও। আপ আনটিল দ্যাট, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।